নমস্কার, নিউজ রুম থেকে আমার বাংলা নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। যোগ্য অযোগ্য জটেই আটকে রইল সমাধান সূত্র, আর যার জন্য আজ রাত 12টা পর্যন্ত টাইম লাইন দেওয়া হলো। বলা হলো রাত 12টার মধ্যে যদি তালিকা প্রকাশ করা হয় তাহলে ভালো, আর যদি না হয় তাহলে রাস্তায় থাকার হুঁশিয়ারি। রাজ্য চাকরিহারা বৈঠক, সেই বৈঠকে জট কাটল না। আমার সঙ্গে ইরন রয়েছে, সরাসরি একবার কথা বলবো। ইরন, জট না কাটার কারণ কি? একদমই দেখো, আজকে নবান্ন অভিযান ছিল চাকরিহারা যোগ্য প্রার্থীদের। তাদের যেটা চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তারা বলছিলেন যে নবান্ন অভিযান যাবেন, তারা গিয়ে তাদের দাবি তুলে ধরবেন। শেষ পর্যন্ত নবান্ন অভিযানে আসার পর যেটা দেখা যায়, তাদের সঙ্গে নবান্নের তরফ থেকে মুখ্য সচিব বৈঠক করার রাজি হন এবং তাদের একটি প্রতিনিধি দল পৌঁছে যায় শিবপুরে, এবং শিবপুরে পুলিশ লাইন, সেখানে গিয়ে বৈঠক হয়। সেই বৈঠকে যারা বৈঠকে যোগ দিতে গেছিলেন এই চাকরিহারাদের মধ্যে, তাদের একটাই বক্তব্য, যোগ্য অযোগ্য তালিকা অবিলম্বে প্রকাশ করতে হবে। সেখানে নানা বিষয়ে কথা হলেও তারা এই স্ট্যান্ড পয়েন্টেই ছিলেন যে আমাদের যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করতে হবে এবং কারা যোগ্য কারা অযোগ্য এই বিষয়টি জানাতে হবে, এবং সেটা আজকে রাতের মধ্যেই জানাতে হবে। সেখানে সরকার পক্ষ থেকে বলা হয় আপনারা তো বেতন পাচ্ছেন, সেক্ষেত্রে যারা যোগ্য তারাই বেতন পাচ্ছেন। যদিও সেটা তারা মানতে নারাজ। তাদের বক্তব্য আমাদের যোগ্য অযোগ্য তালিকা দিতেই হবে, না দিলে অবস্থান চলবে, এবং সঙ্গে হুঁশিয়ারি যদি আজ না পাওয়া যায় এরপরে যা পদক্ষেপ হবে তাতে আর কোনো আলোচনা হবে না। সেই বার্তাই কিন্তু ইতিমধ্যে দিয়ে যারা চাকরিহারা প্রার্থীরা রয়েছেন, চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, তারা কিন্তু অবস্থানে বসে রয়েছেন। যে ছবিটা দেখতে পাচ্ছি ফরশোর রোড হাওড়ার, সেখানে তারা এসে বসে রয়েছেন এবং দাবি করছেন এরা রাস্তাতেই বসে থাকবেন যতক্ষণ না পর্যন্ত তালিকা প্রকাশ হবে। রাত 12টার মধ্যে তালিকা প্রকাশ করতে হবে দাবি করছেন। কি বলছেন একবার শুনবো। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলেছে অল ওএমআর মাস্ট বি পাবলিশ পাবলিক ডোমেন। হাইকোর্টের রায় মানছে না। আজকে সেই ওএমআর এর ভিত্তিতে যোগ্য তালিকা সরকারের কাছে তৈরি আছে। আজকে রাত 12টার মধ্যে আনটেন্টেড টিচার এন্ড নন টিচিং স্টাফ তাদের তালিকা প্রকাশ করতে হবে। আর অন্যথায় যারা নেতৃত্ব আছে, আমরা একযোগে এক হয়ে আজকে লড়ছি। যোগ্য তালিকা দিন, আমাদের কলঙ্কের হাত থেকে মুক্তি দিন, যোগ্যদের চাকরি ফেরত দিন। কোন টালবাহানা, কোন অজুহাত, কোন শক্তির কাছে, কোন রাজনৈতিক শক্তির কাছে আমরা অন্তত মাথা নত করব না। যতক্ষণ না সার্টিফাইড লিস্ট ওয়েবসাইটে আসছে ততক্ষণ আমরা এখান থেকে মুভ করছি না। আশা রাখছি আজকে রাতের মধ্যে লিস্ট পাবো। যদি লিস্ট না পাই তাহলে আমরা এখানে থাকবো এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা জানতে চাইবো কি জাদু বলে লিস্টটা দেওয়া হচ্ছে না। এর আগে রাত দুপুরের একটা ছবি আপনাদের দেখাতে চাইবো। নবান্নের অভিযান, চাকরিহারাদের নবান্ন অভিযান। সেই নবান্ন অভিযানে দফায় দফায় বিভিন্ন জায়গায় পুলিশ আটকায়, ব্যারিকেড করে। সেই ব্যারিকেড ভেঙে যখন তারা এগোনোর চেষ্টা করেন তখন বচসা, ধস্তাধস্তি বিভিন্ন জায়গায়। বঙ্কিম সেতু থেকে নামতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। বিভিন্ন জায়গায় আজ শিক্ষক পুলিশ দফায় দফায় বচসা, ধস্তাধস্তি। নবান্ন অভিযান ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে বেশ কয়েকটি জায়গায়, কারণ আগে থেকে ব্যারিকেড করা ছিল এবং ব্যারিকেড ভেঙে যখন এগোতে যান চাকরিহারারা তখনই পুলিশ বাধা দেয়, আর সেখানেই শুরু হয় ধস্তাধস্তি। আপনারা জানেন যে 22 লক্ষ ওএমআর প্রকাশের দাবিতে আজকের চলছে, তর্ক বিতর্ক চলছে।
খেজুরিতে মৃত দুজন, যে দুজনের ময়না তদন্তের রিপোর্ট পুলিশের হাতে এবং পুলিশ সেই ময়না তদন্তের রিপোর্ট নিয়ে বলছে বিদ্যুৎস্পৃষ্ট হয়েই দুজনের মৃত্যু হয়েছে। ময়না তদন্তের রিপোর্টে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার উল্লেখ রয়েছে। তদন্তের সব দিক খতিয়ে দেখা হচ্ছে, পুলিশ জানিয়েছে। গতকালই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে থাকার ছবি প্রকাশ্যে আসে। মাটি থেকে তুলে মঞ্চের উপরে আনো বন্ধুরা, একটু মাটি থেকে তুলে মঞ্চ থেকে আনো। এটা কি করে হলো? কানেকশনটা বন্ধ করে দাও। ডিসিজদেরকে আমরা পোস্টমর্টম রিপোর্ট পেয়েছি। পোস্টমর্টম রিপোর্ট হিসাবে যে কজ অফ ডেথ আছে সেটা অ্যান্টিমর্টম ইলেকট্রিক্যাল ইনজুরি আছে, বিদ্যুৎ স্পর্শাঘাত জন্য ওনাদেরকে মৃত্যু হয়েছে। আমরা তদন্ত করছি, পুরো মামলাকে খতিয়ে দেখছি, অ্যান্ড ইনভেস্টিগেশন ইজ প্রসিডিং অ্যাজ পার ল অ্যান্ড আন্ডার ক্লোজ সুপারভিশন। আর এদিকে জোড়া মৃত্যুর প্রতিবাদে আজ অরাজনৈতিক দলের ডাকা বন্ধ ছিল খেজুরি বন্ধ। বিভিন্ন জায়গায় অশান্তি ছড়ায় সেই বন্ধ নিয়ে, এবং এই অরাজনৈতিক সংগঠনের ডাকা বন্ধে বিজেপি সমর্থন জানায়। এই বন্ধে খেজুরির বাঁশগোড়ায় গাড়ি ভাঙচুর করা হয়, পুলিশের সঙ্গে তুমুল বচসা হয়, ধস্তাধস্তি, কথা কাটাকাটি। খেজুরি হেড়িয়া রাজ্য সড়ক অবরোধ করা হয়। অরাজনৈতিক সংগঠনের ডাকা বন্ধ আর খেজুরিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মিছিল। সনাতনের সেবক শুভেন্দু দাস স্বাগতম। এদেরকে আইনি পরামর্শ, আইনি সাহায্য, ভালো লয়ার সব ব্যবস্থা করে দিচ্ছি, আর অর্থনৈতিক সাহায্য করব। দুটো ফ্যামিলিকেই টাকা দেবো আমরা পার্টির পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে। আজকে খেজুরিতে পাল্টা বন্ধ করে দিতে মিছিল করছে কোথায় ভাই? গোটা হেডিয়া থেকে দেখে এলাম, কিছু নেই, আমার চোখে পড়েনি, সামনে আসতো। ভাঙড়ে তৃণমূল নেতা রাজ্জাক খুনে আরও 3 জন গ্রেপ্তার। সেই 3 জন ওই দলেরই কর্মী, অর্থাৎ তৃণমূলেরই কর্মী। সেই 3 জন তারা কারা? তারা আজহারউদ্দিন মোল্লা, জাহান আলী খান এবং রাজু মোল্লা। এদের কিভাবে গ্রেপ্তার করা সম্ভব হলো? মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে এদের ধরা হয়েছে। গত বছরই আইএসএফ থেকে তৃণমূলে আসে এই আজহারউদ্দিন। আইএসএফে যখন ছিল সে সময় বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে জখম হয় আজহার। আর ভাঙড় খুনে শুটার রাজু মোল্লা। রাজু মোল্লা শুটার, কিন্তু তাকে টিপ দেয় জাহান আলী খান, যে রাজ্জাকের গতিবিধির উপর নজর রাখত। মোফাজ্জেল মোল্লার সঙ্গে ষড়যন্ত্র করে আজহারউদ্দিন মোল্লা। Are you connected?